বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রাঙামাটির প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বরের স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 473। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে নিরক্ষরেখার কেন্দ্র। ভারতের প্রমাণ দ্রাঘিমা প্রসারিত এলাহাবাদের উপর দিয়ে। স্তূপ পর্বতের উদাহরণ হলো কি? জার্মানির ব্ল্যাক ফরেস্ট। পেডিমেন্ট সমভূমির সৃষ্টির জন্য দায়ী হলো কি? বায়ু। আবহবিকারজাত পদার্থ সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি? ক্ষয়ীভবন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো কি? নেপাল। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ হলো কি? রূপনারায়ণ। বিভাগ খ দাগের এর একেরটা ঠিক ভুল। বাংলাদেশের সর্বোচ্চ সিংহ হচ্ছে কুলাকাংড়ি, এটা হচ্ছে ভুল, মিথ্যা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে উচ্চতম স্থান হলো গোর্গাবুরু, এটা ঠিক। নেক্সট প্রশ্ন বলছে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটি মহাবৃত্তের অর্ধেক, এটাও ঠিক। এরপর হচ্ছে দেখো উপযুক্ত শব্দ বসা শূন্যস্থান পূরণ করো। বলছে দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হলো কি? সিগমা। বলছে অ্যান্টান্টিস। নেক্সট বলছে ড্যাশ, এটা হচ্ছে স্ট্রমলি হবে। স্ট্রমলি নামক বলছে আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। ভারতের নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়। এরপর এক কথায় উত্তর দাও একেরটা। ভূ অভিকর্ষের টানে শিলায় ধীরে ধীরে বা দ্রুত নেমে আসাকে কি বলে? ভূমিধস বলে। আর কোন অঞ্চলে বলছে সিংহল সৃষ্টি হয়? দ্রবণীয় শিলা অঞ্চলে।